আমরা ন্যায় বিচার চাই, উনি হাসিনার বিচার চাই, বিচার চাই, নিষিদ্ধ চাই। আলহামদুলিল্লাহ তাদের আংশিক দাবি পূরণ হয়েছে। এখন আমরা বলবো সরকারে যারা আছেন তারা যেন বিচারকে ত্বরান্বিত করে মানুষের প্রতি সম্মান প্রদর্শন করে। যারা সরকারে আছেন আমরা জানি আমরা এই সবাই মিলে তাদেরকে বসিয়েছি। যেহেতু জনতার আকাঙ্ক্ষা বাস্তবায়নের এই সরকার, কাজেই কোনো চোখ রাঙ্গানির উপেক্ষা না করে তাদেরকে জনদাবির প্রতি সম্মান দেখিয়ে সবগুলো ন্যায্য দাবি পূরণ করতে হবে, খুনিদের বিচার করতে হবে। দেশের মানুষ খুনিদের উপযুক্ত শাস্তি দেখতে চায়। আমরা বলবো না ফাঁসির কাজটা ঝুলাও, কিন্তু যার কপালে ফাঁসির কাজটা আছে তাকে ঝুলাতে হবে। আমরা ন্যায় বিচার দেখতে চাই। আমরা অন্যায় বিচারের মাধ্যমে কারো শাস্তি হোক এটাও আমরা চাই না। আবার কেউ যাতে ন্যায় বিচারকে ফাঁকি দিতে না পারে সেটাও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। মনে রাখতে হবে সরকারকে 18 কোটি মানুষের 36 কোটি চোখ কিন্তু আপনাদের দিকে তাকায় আছে। সুতরাং ডানে বামে হেলে খোলার কোনো সুযোগ নেই। আপনাদেরকে সামনের দিকে চলতে হবে, সোজা রাস্তায় চলতে হবে। আপনাদের স্বার্থে থেকে জাতি আপনাদেরকে শক্তি যোগাবে ইনশাআল্লাহ। কিন্তু কোনো অন্যায়ের সাথে আপনারা যদি আপোষ করেন এই জাতি আপনাদেরকেও ক্ষমা করবে না। আমরা আশা করব তারা কোনো অন্যায়ের সাথে আপোষ করবেন না। তারা ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থেকে জাতিকে তার অধিকার ফিরিয়ে দিবেন। এই অধিকার ডাকাতরা 15.5 বছরে কেড়ে নিয়েছে। আমরা চাই সেই অধিকার জনগণের হাতে তুলে দিতে। তবে যেন ভাবে কেউ যদি ধামাচাপা দিয়ে খুব কৌশলের আশ্রয় নিয়ে কিছু করতে চান, এই বিপ্লবী জনগণ মানবে না। আজকে 2 দিনের ধারাবাহিক কর্মসূচি তার প্রমাণ। সব কিছুকে উপেক্ষা করে দিন রাত বিপ্লবীরা রাস্তায় ছিল, আর তাদের সাথে আমাদের অন্তরাত্মা পড়েছিল। আমরা সবসময় তাদের সাথে সম্পর্ক রক্ষা করে চলছিলাম। আমরা পরিষ্কার বলে দিতে চাই, জুলাইয়া আবার বৃদ্ধ বনিতা শিশু মা বোনেরা সহ সবাই যেমন রাস্তায় নেমে এসেছিল, আগামী দিনে যেন আর এমন পরিস্থিতি তৈরি না হয় যে আবার আমাদেরকে রাস্তায় নামতে হবে। রাস্তায় নামার আগে এই দাবিগুলো আমাদেরকে পূরণ করে দিয়ে দেবেন আপনারা। আমরা সেই দিনের উপেক্ষায় থাকলাম। আজকের অধিকার বাস্তবায়নের আয়না ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, এই দাবিতে যে বীর সন্তানেরা ঢাকা সহ সারা বাংলাদেশে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন, আমি আরেকবার সেই বীরদেরকে বিপ্লবী অভিনন্দন জানাচ্ছি। জাতি একবার রক্ত দিতে শিখেছে, সেই জাতিকে কোনো কিছু দিয়ে তো মানা যাবে না। রক্ত আমাদের সন্তানরা দিয়েছে, রক্ত দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। তারপরে ইনশাআল্লাহ এই জাতির অধিকার মহান আল্লাহ সাহায্য নিয়ে আমরা আদায় করে ছাড়ব। সবাইকে বিপ্লবী অভিনন্দন। আজকের মতো এখানেই শেষ। রাজপথে আন্দোলনে আবার দেখা হবে। জনগণের অধিকার। গভীর রজনীতে আওয়ামী লীগের নিষিদ্ধের খবর শুনে হঠাৎ ছুটে এলেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি এসে জনতার সামনে উপস্থিত হয়েছেন রাত 12টায়। সবার সামনে তিনি বক্তৃতা করেছেন, হাসিনার বিচার চাই এবং ন্যায় বিচার চাই। সবাইকে আমরা ফাঁসির দড়িতে ঝুলাতে চাই না, যার যে প্রাপ্য সে সেই বিচার পাবে। যেন এটি ত্বরান্বিত করা হয় সেই সিদ্ধান্তের জন্য তিনি জনতার সামনে এসে যোগ দিয়েছেন এবং তিনি সেখানে বক্তৃতা করেছেন। আপনারা জানেন গত 2 দিন ধরে জামায়াতে ইসলাম সহ অন্যান্য সাংগঠনিক দল এবং ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলনের সকলেই একমত হয়েছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে রেখেছে, যমুনা অবরোধ করেছে। সর্বশেষ তারা 1 ঘন্টার আলটিমেটাম দেওয়ার পর গত রাত উপদেষ্টা পরিষদের এক বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে রাজনৈতিক দল হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেই কোনো দলকে বিচারের আওতায় আনা হবে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই অভ্যুত্থানের নাগরিকদের নিরাপত্তার স্বার্থে, বিচারকদের নিরাপত্তা, সাক্ষীর নিরাপত্তার স্বার্থে যেন আওয়ামী লীগের সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং 30 দিনের ভিতরে জুলাই অভ্যুত্থানের যেই কোডপত্র সেটিও প্রকাশ করা হবে এবং আপনারা এইভাবেই যে ঘোষণাপত্রটি এসেছে সেটি আসিফ নজরুল তিনি সংবাদ সম্মেলনে এসে ছাত্র জনতাকে পড়ে শুনিয়েছেন এবং তিনি সাংবাদিকদের সামনে আর কোনো প্রশ্নোত্তর পর্ব রাখেননি। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।